বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর নামে আজকের আলোচনাটা শুরু করলাম। আমরা গত এক সপ্তাহ জুড়ে পুরো পৃথিবী থেকে বাংলাদেশ ছিল বিচ্ছিন্ন। তো সেই বিচ্ছিন্নতা থেকে আমরা ধীরে ধীরে স্বস্তির দিকে যাচ্ছি। আজকে আমাদের পুঁজিবাজার খুলেছে, ব্যাংক খুলেছে, এমনকি সাথে জাস্ট একটু আগে আমরা বাসার ওয়াইফাইটা পেয়েছি, ব্রডব্যান্ড লাইন, বাট ডাটা আসছে কিনা এখনো জানি না। সেটার প্রেক্ষিতে সকালবেলায় আজকে যেহেতু বাসায় ইন্টারনেট নাই, সেটার কারণে হাউসে চলে যাই। তো হাউসে যেতে যেতে 11:10 ততক্ষণে দেখি যে 68 পয়েন্ট মাইনাস, আর মোটামুটি 95% শেয়ারই 3% সার্কিটে হিট করেছে। তো সেখানে আসলে আর দেখারও কিছু নাই, বলারও কিছু নেই। আর একটা জিনিস বলার, সেটা হচ্ছে পুঁজিবাজার সবসময় সেন্সিটিভ, এটা আমরা সবাই জানি। ওই দেশে এত বড় ডিজাস্টার গেল আর সেটার কারণে পুঁজিবাজারে আছড় পড়বে না, এটা কিন্তু একেবারে বেমানান। তো সেক্ষেত্রে আজকে যতটুকু পড়েছে এটা আমি অনেক কম মনে করি, এই জন্যই শুক্র আলহামদুলিল্লাহ বলেছি প্রথমেই। তো চলুন আমরা ছোট্ট পরিসরে আলোচনাটা করে ফেলি। আমরা আজকে 95 পয়েন্টস হারিয়েছি, 5350 বাজার অবস্থান নিয়েছে। তো সেক্ষেত্রে 20টা শেয়ার অ্যাডভান্স দেখা যাচ্ছে, 355টা শেয়ার মাইনাস। আমরা এই চিত্রটা দেখলে কিন্তু বলতে পারি মর্নিংয়ে যে 66 পয়েন্ট মাইনাস হয়েছে, সেটা 66 পয়েন্ট অবশ্য একটু পরে হয়েছে। আমি যখন প্রথম নেট পাই আমার মোবাইলে, তখনই আমি 68 পয়েন্টের মতো দেখেছিলাম। ধীরে ধীরে আমরা মার্কেট 104 পয়েন্ট পর্যন্ত গিয়ে স্থির হতে দেখেছি, তারপরে সামান্য একটু রিভাইভ করেছিল, ফাইনালি 95 পয়েন্টসে বাজার শেষ করেছে। আসলে আলোচনা তেমন কিছু নাই, যে কারণে বাজার পড়েছে সেটা আপনারাও জানেন, আমিও জানি, সেটা সবাই ওয়াকিবাল। তো এই ক্ষেত্রে গতদিন যে আলোচনাটা লাস্ট দিয়েছিলাম, সেখানে এক ভাইয়ের একটা কমেন্ট না বললে নয়, বেশ বড় টাইপের কমেন্ট, আপনারা সবাই দেখলে বুঝতে পারবেন। উনি অবশ্য পজিটিভলি বলার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে আমি অ্যানালাইটিক্যালি বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের মার্কেট এই শ্যাডোর মধ্যে চলে আসবে, এই জায়গাটার মধ্যে এসে এরকম যাবে। আমি যদিও ভিডিওটা দেখতে পাচ্ছি না, আমাদের নেট অনেক স্লো। ভিডিও যেমন ইউটিউবে আমি এখনো কিছু একদম সাদা স্ক্রিন দেখেন, মোবাইলে তাও কিছুটা পাচ্ছি, পিসিতে সেটাও পাচ্ছি না। তো যেটার কারণে বলছি, আমি এরকম কিছু একটা বলেছি, সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে মার্কেট চলে আসার সম্ভাবনা আছে। এটা কোনো নেগেটিভ আলোচনা ছিল না, নেগেটিভ আলোচনা যা ছিল না সেটা প্রায় দেখতে পাচ্ছেন। ঘটনা যেটাই ঘটুক, যাই থাকুক, আমাদের চার্টে কিন্তু যখনই পজিটিভ অথবা নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে, তখন কিন্তু আমাদের ফান্ডামেন্টালও কিন্তু পজিটিভ নেগেটিভ নিউজগুলো কিন্তু প্রপারলি কাজ করে। তো সেক্ষেত্রে এখন তো এটা বড় ধরনের একটা নেগেটিভ নিউজ ছিল, যদিও রোববার থেকে নেগেটিভটা পজিটিভ, সব কিছুই পজিটিভলি চলে গেছে, তাহলে এত বড় পতনটা কেন হলো সেটা এখন আপনারা নিজেরাই ভাবেন, আমিও ভাবছি। তো এখনও কিন্তু পতন শেষ হয়েছে এটা বলা যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা টোটাল উত্থানের 50%-এ চলে আসছি। টোটাল উত্থানের 50% যেটা, সেটা হচ্ছে 5343-এর কাছাকাছি। তো সেটা হচ্ছে 50%। আজকে অলরেডি 43-এ টাচ করে নিচেও নেমেছিল, 37-38 পর্যন্ত এসেছিল। এরপরে এখন আমাদের সেকেন্ড হচ্ছে 61.8%, যেটা 5275। তো আগামী দিনে যদি প্যানিক থাকে সবাই, নেট যদি এই অবস্থা থাকে, তাহলে এইসব জায়গায় চলে আসা কিন্তু অবান্তর কিছু না। মানে এটা তো সাবধানতা আমাকে অবলম্বন করতেই হবে। তো আমরা ফাইনালি বুঝে যাচ্ছি আমাদের মার্কেট এক্স্যাক্টলি আগামী সপ্তাহ ছাড়া স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা আমরা আপাতত দেখতে পাচ্ছি না। তাহলে সেটা কি কি কারণে হচ্ছে, এটা ছিল ফিভো নিয়ে আলোচনা। আর আরএসআই এর মধ্যে সেদিন কিন্তু আরএসআই 50-র উপরে ছিল, আজকে 44-এ চলে আসছে।
আরএসআই কিন্তু আরএসআই মানটা খুবই খারাপ করেছে। এখানে আমরা যদি এমএসিডিটা দেখতে পারি তাহলে আমাদের জন্য আরও ভালো হয়। এমএসিডি কি ক্রসওভার করে ফেলেছে কিনা। এমএসিডিটা আজকে ক্রসওভার করে অলরেডি একটা লাল হিস্টোগ্রাম শো করেছে। তো মার্কেট কিছুদিন মানে মার্কেট বাড়লেও এই লাল হিস্টোগ্রামটা সহজে যাচ্ছে না, এটা আমরা বোঝা যাচ্ছে। মিনিমাম 5-7টা ওয়ার্কিং ডে, যেমন এগুলা এখানে দুইটা আমরা ফ্যাকাশে কালার পেয়েছি, সেগুলো হচ্ছে মার্কেট বেড়েছিল এই কারণে, কিন্তু পতন শেষ করেনি। তো একবার যেহেতু এখানে মুভিং অ্যাভারেজ ক্রসওভার হয়েছে, এমনকি এখানে হিস্টোগ্রামও এসে গেছে, তো মার্কেট অতি সহজে ভালো হবে খুব রিসেন্টলি এটা কিন্তু আমরা বলতে পারছি না। তো এটা একটা দেখার ব্যাপার আছে। আর আমরা যদি শুধুমাত্র H1 চার্টে দেখি, H1 চার্ট অনুসারে কিন্তু আমি একটা সাপোর্ট জোন পাচ্ছি খুব কাছাকাছি জায়গায়, সেটা হচ্ছে 5325-এ। 5300 বা 5300 থেকে 360-এর মধ্যে যে রেঞ্জটা ছিল অলরেডি সেটাতে ঢুকে গেছে। আর 5300-তে যদি মার্কেট এসে দাঁড়ায় তাহলে হয়তো আগামী দিন আমরা একটু হালকা সবুজ দেখলেও দেখতে পারি। আগামী দিন দেখবো কিনা জানি না, সেটা সময় আসলে বলে দিবে। তো এই ক্ষেত্রে আমরা যদি ডাউন ট্রেন্ড লাইনটা এক্সটেনশন দিই তাহলে তো বোঝা যাচ্ছে লাইন থেকে প্রাইস কিন্তু অনেক দূরে সরে গেছে। আর এখানে একটা বাউন্স, বড় ধরনের একটা, যেহেতু এটা 1 ঘন্টা চার্ট ছিল, বড় ধরনের বলবো একটা গ্যাপ তৈরি করেছে। তা আমরা ইনশাল্লাহ গ্যাপটা ফিল আপ করার জন্য হলো মার্কেট উপরে যাবে এরকম প্রত্যাশা করছি। সেটা যত দ্রুত হয় সেটা আমাদের জন্য মঙ্গল। আমরা কোনোভাবে চাই না যে আমাদের মার্কেটটা এই প্রাইস জোনে চলে আসুক। এটা যদিও H1 চার্টের রিজনেবল একটা জোন, এখন ক্রিয়েট হয়েছে আজকে। তো এখানে একটা বড় ধরনের সাপোর্ট আছে, এই জায়গাটা মিলে পুরোটা মিলে একটা বড় ধরনের সাপোর্ট। তো হয়তো এখানে এসেও বাড়তে পারে, তবে এখানে স্ট্রং একটা সাপোর্ট জোন আছে 5325, সেই জায়গায় এসে দাঁড়াতে পারলে আমাদের জন্য খুবই মঙ্গলজনক হবে। তারা আজকে 20টা শেয়ার, কোনটা সৌভাগ্যবান শেয়ারগুলো না দেখলেই নয়। টেকনোড্রাক্স আসার পর থেকে পর্যন্ত এখনো একদিনের জন্য কিন্তু দর হারায়নি। এমনকি আমরা যেভাবে বায়ার দেখি আমরা নিজে আতঙ্কিত থাকি। লিব্রা বেশ ভালো বেড়েছে, তারপরে রংপুর ফাউন্ড্রি, সাপোর্ট, সিলকো, প্রাইম ব্যাংক। অবশ্য গতদিন আমরা এরকম ব্যাংক কয়েকটাকে, ব্র্যাক ব্যাংকে দেখেছিলাম, আরও কয়েকটা মাল্টিন্যাশনালকে দেখেছিলাম, কিন্তু আজকে সেগুলোও কিন্তু ফল করেছে। তো সেক্ষেত্রে আমরা টপ 10 ওয়ানে যদি দেখতে চাই, টপ 10 ওয়ানে লুজারের মধ্যে 3%-এর সংখ্যাই সবচেয়ে বেশি। তো এখানে আলোচনা খুব বেশি কিছু নেই। আমি যদি এই অ্যানালিটিক্যাল ভিডিওটা যদি ইউটিউবে দিতে পারি আপনাদের জন্য তাহলে খুবই চমৎকার হবে, অথবা মোবাইল থেকে আমি চেষ্টা করব, তখন কিন্তু আপনারা গ্রাফিক্স পাবেন না, শুধু আমার সংলাপগুলো পাবেন। তো এই ক্ষেত্রে আপাতত আজকে কষ্ট করে যতটুকু পারেন দেখে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।